তো ওয়েলকাম মিত্র। 2025 সাল শেষ এবং 2026 সাল শুরু হয়ে গেছে এবং 2025 সালে আমার কিছু অ্যান্টিসিপেটেড মুভি ছিল যেগুলো আমি দেখেছি এবং কিছু দেখি নাই, এবং সেটার উপরে কোনো ভিডিও তৈরি করা হয় নাই। অবশ্যই আমি করি নাই, আমি ভিডিও তৈরি করছি 25-এর শেষ দিক দিয়া। এবং আমি অবশ্যই কোনো মুভি রিভিউ করতে পছন্দ করি না, কিন্তু 2026 সালে আমার কিছু অ্যান্টিসিপেটেড মুভি আছে যেগুলো আমি অবশ্যই বলতে চাই, এবং সেইটা লিস্ট তৈরি হয়ে গেছে এবং আমি সেই মুভিগুলো অবশ্যই দেখব এবং আপনাদেরকেও সাজেস্ট করব দেখেন। এবং আমরা প্রথমে শুরু করব ওয়ার্ল্ড সিনেমা দিয়ে, এবং ওয়ার্ল্ড সিনেমার ফার্স্ট মুভি হচ্ছে, সবাই ওয়েটিং করতে যাচ্ছে এই বছর, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। আমি অবশ্যই দেখব এটা, কারণ এখানে মার্ভেলের 2019 সালে এন্ড গেমের পরে এটা সবচেয়ে বড় মুভি হবে আমার মনে হয়। এখানে সব ধরনের মার্ভেলের ক্যারেক্টার দেখা যাবে, এক্সম্যান থেকে শুরু করে ওয়াকান্ডার ক্যারেক্টারগুলো, অবশ্য সবই আস্তে আস্তে একটা একটা টিজার আসছে, লিক হয়ে যাচ্ছে, অফিসিয়াল আসতেছে। এরপরে যদি তারপরের লিস্টের সেকেন্ড নাম হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এটা পিকার পার্ডের স্পাইডারম্যানের সর্বশেষ মুভির পরবর্তী কিভাবে পিকার নাম কি, আমি নাম ভুলে গেছি গা। এরপরে আসবে ডুন পার্ট 3। আমি অবশ্যই এটাকে আইএমএক্স এ দেখতে পছন্দ করব, কারণ আইএমএক্স এবং সাধারণ থিয়েটারের যা স্ক্রিনের রেশিও সেটা প্রচুর, প্রায় 25 থেকে 30% কম হয়। এবং আমি ডুন পার্ট 2 এর কিছু পিক দেখছি আইএমএক্স থিয়েটারের এবং সাধারণ থিয়েটারের, যেটার মধ্যে অনেক কিছু কাটা হয়ে যায়। সেক্ষেত্রে আমি প্রেফার করবো এটা আইএমএক্স এ দেখার, কিন্তু আমি আইএমএক্স এ দেখতে পারবো না, কারণ বাংলাদেশে আইএমএক্স নাই। বাংলাদেশে ভালো কোনো বাংলাদেশে হল আছে এটা কনা যায়। বাংলাদেশে সারা বছর চলে 60-70, ঈদের সময় হয়ে যায় 120-30। তো আমাকে স্টার সিনেপ্লেক্সের কি দেখতে হবে যদি বাংলাদেশে রিলিজ হয় সেই ক্ষেত্রে। এরপরে কি আছে আমার লিস্টের, এরপরে কি আছে এরপরে হ্যাঁ, ম্যান্ডেরিয়ান অ্যান্ড গোগো, যেটা ম্যান্ডেরিয়ান সিরিজের নতুন দম্পতি বলা যায় আমার কাছে। এদের কেমিস্ট্রি গুলো, এই দুইটার রসায়ন আমার খুব ভালো লাগছে, এবং এই মুভিতে কি দেখায় সেটাই আমার দেখার। লাস্ট সিজনের মতো কিছু না করলে। এরপর আছে মার্টিন সুপ্রিম। এটা যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের শেষ দিকে রিলিজ হয়েছে মনে হয়। এটা আমাদের বাংলাদেশে রিলিজ হয়েছে নাকি সেটা আমি জানি না, সেক্ষেত্রে দেখতে হবে। অবশ্যই আমি দেখবো। আমার মনে হয় এটা অ্যাওয়ার্ডের জন্যই তৈরি করা হয়েছে, কারণ আমি কিছু রিভিউ পড়ছি, তাদের কাছে ভালো লাগে না, কিন্তু সবার কাছে ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগছে। সো আমি দেখবো অবশ্যই। এরপর আছে ড্রামা, যেটা রবার্ট প্যাটিনসনের লিড করছে। এটা সম্পর্কে আমি জানি না, এটা আমি অবশ্যই দেখতে চাই। এরপর আছে নোলান ভাইসাবের দ্য অডিসি। এটা আমি অবশ্যই আইম্যাক্স এ দেখতে চাইবো, কিন্তু আমি দেখতে পারবো না। আমি এটার গল্প হালকা হালকা জানি, এটা সম্পূর্ণ জানি না। আমার মনে হয় ছবি রিলিজের আগে আমরা অবশ্যই এটার গল্পের বই পড়া উচিত। এবং এটা যেহেতু সম্পূর্ণ আইএমএক্স এ তৈরি হয়েছে, এবং এটা যে ট্রিজার ছিল এটা দেখতেও ভালো ছিল। এবং এরপরে যদি আমি আমার লিস্টে আগে যাই, এরপরে আছে দ্য মাম্মি। এটা মাম্মি সিরিজের কোনো মুভি না, মাম্মি সিরিজের মুভি আসতেছে মাম্মি 4, যেটা এই বছর অথবা আগামী বছর রিলিজ হবে, 26 অথবা 27। কিন্তু এটা অন্য এক ডিরেক্টর তৈরি করছে। এটা মনে হয় অন্য ধরনের গল্প হবে,
এটা আমার, আমি মনে করি মাম্মি সিরিজ আলাদা, আর এই যদি মাম্মি আলাদা করা হয়, মাম্মি সিরিজে আপনি সবকিছুতে কমেডি টমেডি সবকিছু করবেন, মজা নিতে পারবেন। কিন্তু এই সিরিজটা যদি দা মাম্মি হরর টাইপে করা হয়, তাহলে আমি খুবই পছন্দ করব। এরপরে আছে দে কিল ইউ। এটা কিনে এটা জানি না, কিন্তু পোস্টার দেখে আমার ভালো লাগছিল, তার জন্য আমি লিস্টে রেখে দিয়েছি। কারণ আপনার নাও লাগতে পারে, কিন্তু আমি দেখব। এরপর আছে পিকি ব্লাইন্ডার্স দ্য ইমমর্টাল ম্যান। আমি এটা অবশ্যই দেখব, কারণ এটা আমার পছন্দের ক্যারেক্টার, এবং রিলসে যা পরিমাণ এটার অরা ফার্মিং করা হয়, সিরিজে তার চেয়েও বেশি হয় অরা ফার্মিং করে। আমি অবশ্যই দেখব। এটা মনে হয় মার্চের দিকে রিলিজ হবে, এবং নেটফ্লিক্স এটা তো বানাচ্ছে, এবং এটা মনে করেন 20 দিনের মধ্যে এটা নেটফ্লিক্সে এসে পড়বে। যেরকম আপনারা কি জানেন, ফ্র্যাঙ্কেনস্টাইন নেটফ্লিক্স তৈরি করেছিল। এটা বিশেষ কিছু থিয়েটারে রিলিজ করছিল ইউকে ইউএসএতে, শুধুমাত্র অস্কারে এলিজিবল হওয়ার জন্য। তো আমরা অবশ্যই দেখবো পিকি ব্লাইন্ডার্স। এরপরে লিস্টে আছে হাউ টু মেক এ কিলিং। এই অ্যাক্টরের আমি মুভি দেখছি, কিন্তু অ্যাক্টরের নাম আমার মনে নাই, অবশ্যই আমি জানি না। সেক্ষেত্রে আমি দেখবো। এটার পোস্টার আমার ভালো লেগেছিল, কোন এক গল্ফ বা এমন কিছু ছিল। এরপরে রাখছি। এরপরে আছে মাস্টার দ্য ইউনিভার্স। এটাও আমি জানি না কি না তৈরি, এবং এটা পোস্টার, এটা কিসের জন্য রাখছে আমি জানি না। এরপরে আছে টয় স্টোরি 5। এটা আমি এর আগে কোনোটাই দেখি নাই, অবশ্যই মুভির আগে সব দেখা হয়ে যাবে। এরপরে লিস্টে আছে আমাদের ইভিল ডেড বার্ন। এটার মুভি আমি মনে হয় দেখি নাই, অথবা আমি এটা সম্পর্কে কিছু জানি না, তবু আমি এটা রাখছি, দেখি কি হয়। এরপরে আছে ওয়ারউলফ। এটা সম্পর্কে আমার কোনো জানা নেই। এরপরে আছে দ্য ডেট অফ রবিন হুড। এটা আমি কোনো অনলাইনে পাই নাই, আমি আইএমডিবি চেক করতে গেছিলাম যে এই বছরের অ্যান্টিসিপেটেড কিছু ফিল্মের নাম দেখি। এটা আমি দেখলাম, এবং এটার লিডে আছে দ্য হিউ জ্যাকম্যান। তো আমি অবশ্যই দেখব। এরপর আছে গডজিলা মাইনাস জিরো, যেটা গডজিলা মাইনাস ওয়ান এর পরবর্তী পার্ট। আমি অবশ্যই দেখবো, এবং মাইনাস ওয়ান আমার ভালো লেগেছিল। এরপরে আছে, এরপরে খুঁজতে হবে কি কি আছে, কি 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 দ্য সোশ্যাল রিকর্ডিং। এটা দ্য সোশ্যাল, এর আগের মুভিটা কি নাম ছিল? দ্য সোশ্যাল, অবশ্য আমি এখন ভুলে গেছি, মনে পড়বে তা। দ্য সোশ্যাল রিকর্ডিং, এটা আমি অবশ্যই দেখবো। আমার মনে হয়, এবং আমি যা অনলাইনে পাইছি তার থেকে, ওই আগের মুভির পরবর্তীতে কি হয়, এবং এটা পুরো ফ্রেশ সব ক্যারেক্টার নেওয়া হবে আমার জানা মতে, এবং এটা দেখানো হবে এরপর এই আগের মুভির পরবর্তীতে কি হয়েছিল সেটা নিয়ে। এরপর আছে ডিগার, যেটার লিডে কে জানি আছে, নাম মনে আছে, হ্যাঁ নাম মাথায় আছে, কিন্তু মনে আসছে না। হ্যাঁ, টম ক্রুজ। এটা কমেডি ধাঁচের মনে হতে পারে, তো আমি অবশ্যই দেখবো। এরপর আছে দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি। সুপার মারিও আগের মুভি বিলিয়নে গিয়েছিল ঘরে, এবং এটাও যাবে অবশ্যই, অবশ্যই আপনারা পাঠিয়ে দেবেন। এরপর আছে মর্টাল কমব্যাট 2। অবশ্য আমি 1 দেখি নাই, দেখা হয়ে যাবে, চিন্তা নাই চিন্তা নাই, আমি দেখে নেব, আপনারা দেখে নিন, মজা লাগলে বলবেন। এরপর আছে মাইকেল, যেটা কিনা মাইকেল জ্যাকসনের বায়োপিক হতে যাচ্ছে, এবং এটার মধ্যে তারই ভাতিজা অভিনয় করতেছে, এবং এটা ট্রেলার আমার কাছে খুবই ভালো হয়েছে, এবং পুরো ফেস আমার মনে হয় পুরোই ম্যাচ ছিল, ম্যাচ। তো আমি অবশ্যই দেখব, এবং আমার মনে হয় এটা এপ্রিলে রিলিজ হবে, এবং আমার মনে হয় এপ্রিলে যখন রিলিজ হবে এক একটা থিয়েটার হয়ে যাবে ডান্সের শো। এরপরে আছে স্ট্রিট ফাইটার, যেটা কিনা স্ট্রিট ফাইটার গেমের লাইভ অ্যাকশন। এটার মধ্যে আপনারা কম বেশি সবাইকে চিনে যাবেন, কারণ এখানে ইন্ডিয়ান অ্যাক্টর বিদু জামাল আছে। এরপরে আছে ডাব্লিউডাব্লিউ এর সব স্টার,
অবশ্যই আপনারা বুঝবেন। এরপরে আমি একটা মুভি, এটা রিলিজ হবে, এটার জন্য অবশ্যই আমি আগ্রহী। কারণ যখন এটার রিলিজ হয়েছিল তখন আমি 8 অথবা 9-এ পড়তাম, এবং আমি এত সিনেমা দেখতাম না। আমি কেবল টিভিতে যার সিনেমা আসতো সনি মিসে তাই দেখতাম। সূর্যা বাদশা, সূর্যা বাদশা, সূর্যা বানসি, কি জানি এটা, অমিতাভ বচ্চনের ওই যে ডাবল পার্টি একটা, ওইটা দেখতাম। কিন্তু এই মুভি যখন সেপ্টেম্বরে রিলিজ হবে অবশ্যই আমি এটা থিয়েটারে দেখবো, এবং এটা থিয়েটার এক্সপিরিয়েন্স নিব। সেটার নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম। এই লিস্টের আগে চলে গেলে আমাদের হলিউড পার্ট শেষ হয়ে যাবে, হয়তো শেষ হয়ে যাবে। ইয়েস, আমরা যদি ইন্ডিয়ান সিনেমার দিকে তাকাই তাহলে ইন্ডিয়ান সিনেমার জানুয়ারিতে আসবে মার্দানি 3। মার্দানি এর আগের যে 2 পার্ট, সেই 2টা আমার দেখা হয়েছে। সেই 2টার মধ্যে অভিনয় সবারটাই ভালো ছিল, এবং যে অ্যান্টি ক্যারেক্টার ছিল সে ভাই ফাটিয়ে দিয়েছিল গুলো, অ্যান্টি ক্যারেক্টারগুলো, সেগুলো অবশ্যই দেখবো। এরপরে আছে ও রোমিও, যেটা কিনা ফেব্রুয়ারির 13 অথবা 14 ভ্যালেন্টাইন্স ডে টার্গেট করে আসতেছে ও রোমিও। এটার মধ্যে শাহিদ কাপুর এবং বিশাল ভারদ্বাজ কম্বো ফিরতেছে, এবং এদের কম্বোর আমি একটা মুভি দেখছি মনে হয় হায়দার, আর একটা মনে হয় কামিনে, দুইটা ভালো ছিল। এটার মধ্যে আপনারা লাইলা মজনুর যারা দুইজন জুটি ছিল তাদেরকে পাবেন। নানা পাটেকর আছে, তৃপ্তি ডিমরিয়াস তে, হ্যাঁ তৃপ্তি ডিমরিয়াস তো লাইলা মজনু। এরপরে আছে 12 কি জানি আসলো, তামান্না ভাট আছে, তামান্না ভাটিয়া আছে, এবং আর কিছু দেখবেন। এবং এটার আমার কাছে টিজারটা খুবই ভালো লাগছিল, চা দিয়েছিল না, অস্থির। এরপরে আগে গেলে আমরা পাবো প্যারাডাইস। এটা নান্দে অভিনীত প্যারাডাইস, এটা মধ্যে প্যান ইন্ডিয়ান রিলিজ হবে, এবং আমি অবশ্যই দেখবো। এটার মধ্যে যে অ্যান্টি ক্যারেক্টার প্লে করছে সে হচ্ছে রাঘব জুয়াল। অবশ্যই আমি দেখতে পছন্দ করব, কারণ রাঘব জুয়ালের কিলের অ্যান্টি ক্যারেক্টার আমার কাছে খুবই ভালো লেগেছিল, এবং এটার অবশ্যই আমি দেখবো অবশ্যই। এরপরে যদি আমরা এই লিস্টের আগে যাই তাহলে মির্জাপুর ফিল্ম আছে এই বছর মনে হয়। মির্জাপুর সিরিজ থেকে ফিল্মে বানানো হয়েছে, এবং এখানে মির্জাপুর সিরিজের কয়েকটা ক্যারেক্টারকে হয়তোবা চেঞ্জ করা হয়েছে, অথবা তারা অভিনয় করবে না বলছে, তার জন্য নতুন কিছু ক্যারেক্টার আসছে। এরপরে আছে সিদ্ধার্থ মালহোত্রার ভান, যেটা কিনা আমি গ্লিমস অথবা পোস্টার দেখেছিলাম, এটা চেক করতে হবে। হ্যাঁ, আমার কাছে ভালো লেগেছিল। যদি গল্পটা ক্লিক করে তাহলে অবশ্যই দেখতে পারেন, এবং আমিও দেখে নেব। এরপরে আছে ট্যাকোত, এটার উচ্চারণ কি এটা আমি জানি না। এটা লিডে আছে মৃণাল ঠাকুর এবং আদি ভাই, নাম মনে নাই, সেক্ষেত্রে একটু বুঝে নিন। এটার টিজারটা ভালো লাগছিল, এবং ট্রেলার হয়তো বা আসছিল, সেটা ভালো লাগছে। হ্যাঁ, এরপরে আমি অবশ্যই ক্ল্যাশ পছন্দ করি না, তবু ইন্ডিয়ান সিনেমায় সবচেয়ে বড় একটা ক্ল্যাশ হবে মার্চের শেষের দিক দিয়া। সেটা হচ্ছে টক্সিক বনাম ধুরন্ধর 2। ধুরন্ধর যা তুফান তো শুরু করছে পার্ট 1 দিয়ে, এবং এটা পার্ট 2 এ চলে যাবে 19 মার্চ, সেটা আরেক তুফান হয়ে যাবে। এবং টক্সিকের এই পর্যন্ত যতগুলা ম্যাটেরিয়াল আমার সামনে আসছে সবগুলো ভালো লেগেছে, এবং আমার দেখা যে রকি ভাইয়ের চরিত্র থেকে বের হবে নাকি বার হবে না। কারণ রকি ভাই 2018 সাল থেকে আমি দাড়ি থেকে দেখতেছি, এখন পর্যন্ত তার দাড়ি ততখানি আছে, খালি একটু সাইজ হয়েছে, আর কিছু না। চুল কাটা হয়েছে, আর কিছু না। তো আমরা অবশ্যই দেখবো, কিছু পোস্টার আছে, কিছু গিলস আছে, অবশ্যই দেখবো। এরপরে ওয়াল সিনেমার কিছু আরো ইন্ডিয়ান সিনেমার আরেকটা 2টা মুভি আছে, যে এই 2টা হচ্ছে দৃশ্যম
3, মালায়ালাম ভার্সন অ্যান্ড হিন্দি ভার্সন। মালায়ালাম ভার্সন এপ্রিলে রিলিজ হবে এবং হিন্দি ভার্সন অক্টোবরের 2 তারিখে গিয়েছিল, আমরা পাঞ্জিতে গেছিলাম, গান শুনছি, খানা খেয়েছি, 4 তারিখে আয়া পড়ছি। এটাই তো। হ্যাঁ, আমি অবশ্যই এই দুটার মধ্যে দুটো দেখব, কারণ হিন্দি ক্রিয়েটররা বলছে যে তারা এই পার্ট মালায়ালাম ভার্সনের আলাদা স্টোরিতে তৈরি হয়েছে এবং হিন্দি স্টোরি আলাদা হয়েছে। সেটা আমি অবশ্যই দেখতে চাই যে হিন্দি ক্রিয়েটররা এটা সাসপেন্স কতটুকু ধরে রাখতে পারে। এরপরে আছে ভূত বাংলা, যেটা অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের নতুন কম্বোর একটা মুভি। এটা কবে রিলিজ হবে এটা আমি জানি না, এটা শুধু একটা পোস্টারই আমাদের সামনে এসেছে। এরপরে আছে প্রভাসের ফজি, প্রভাসের 4-5 দিন পরে দ্য রাজা সাহেব রিলিজ হবে। আমার কাছে রাজা সাহেবের কোনো কিছু এত ভালো লাগে নাই, দেখা যাক মুভি কি করে। ফজি এই বছরের মনে হয় মাঝখান অথবা আগস্ট সেপ্টেম্বরে রিলিজ হবে, এখনো ডেট কনফার্ম করে নাই, সো আমরা দেখতে চাইবো। এরপরে আছে মায়া সাবা, এটা তুম্বার ফ্রেম ডিরেক্টর তৈরি করছে এবং আমি অবশ্যই দেখতে চাই এটার মধ্যে কিভাবে তৈরি করে, কারণ এটা আমি এখন পর্যন্ত যা জেনেছি যে এটা একটা ধনী লোক একটা থিয়েটারে আটকে যায়, এরপরে এটা সম্পূর্ণ গল্প হবে এবং আমি অবশ্যই দেখব। আমি যখন এটার প্রথম পোস্টার দেখছি আমি ক্যারেক্টার বুঝি নাই কে, কিন্তু নাম পড়ার পরে বুঝলাম যে এখানে জাভেদ জাফরি অভিনয় করতেছে এবং এই পোস্টারে যে ক্যারেক্টার আছে সেটাই উনি। আপনি চিনছেন? আমি তো চিনি নাই ভাই। অবশ্যই দেখা যাবে। এরপর আছে ইন্ডিয়ান সিনেমার এই বছরের সবচেয়ে, আমি যদি বলি ভিজুয়ালের দিক থেকে আমি কোন মুভি এক্সপেকটেশন আছে, সেটা হচ্ছে রামায়ণ পার্ট 1। ভাই এটার আমি বাজেট স্পেসিফিক ভাবে জানি না, কিন্তু আমি কিছুদিন আগে এক পডকাস্টে ডিনেগের এখনকে যে সিইও, সে বলছে এটার বাজেট 4 থেকে 5 হাজার কোটি। সেক্ষেত্রে আমি দেখতে চাই যে এটার ভিজুয়াল কেমন হবে। স্টোরি আমি পরে ধরবো, আগে আমি ভিজুয়াল দেখতে চাই, কারণ এটার ভিজুয়াল যখন ডিনেক দিচ্ছে, বাজেট এত, মিউজিক দিচ্ছে এ রহমান এবং আরো জনপ্রিয় ডিরেক্টর, সেক্ষেত্রে আমি এটার ভিজুয়াল দেখতে চাই এবং এটার যে গ্লিমস এসেছিল সেটার ভিজুয়াল ভালো ছিল, অবশ্যই আমি দেখবো। এরপর আছে পেডি, যেটা কিনা রামচরণের পরবর্তী মুভি, এটা আসবে এই বছরই এবং এটার একটা গান রিলসে এবং ইউটিউবে খুবই ভাইরাল হয়ে যাচ্ছে। এবং এরপর আর কি আছে, হয়ে গেছে। এরপর আছে এই বছরের সমাপ্তর একটা পেরাক, যেটা হচ্ছে কিং এর আগে আর একটা আসতেছে, যেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। এটা 25 সালের ক্রিসমাস থেকে 26 সালের আগস্টে চলে গেছে। এখন আমি এটা দেখতে চাই, এটা সঞ্জয় লীলা বানসালির পরবর্তী প্রজেক্ট, এটার মধ্যে আলিয়া ভাট, রণবীর কাপুর এবং একটা কে জানি আছে, ভুলে গেছি, 2 মিনিটস, ভিকি কৌশল, এটা আমি অবশ্যই দেখবো। এরপরে আছে দা কিং, এটা বলা হয়েছিল দা কিং প্রথমে সোহানা খান খানের মুভি, কিন্তু যখনকার শাহরুখ খান অ্যাড হয়েছে আমার কাছে মনে হয় না যে এটা সোহানা খানের মুভি হয়ে যাবে, এটা শাহরুখ খানের মুভি এবং সোহানা খান এখানে থাকবে ক্যামিও হিসেবে, এটা আমার কাছে মনে হয়। এবং এটা এতখানি আমি বুঝতে পেরেছি যে এটা দুইটা বয়সের থাকবে, শাহরুখ খানের ইয়ং এবং ওল্ড। ইয়ং ভার্সনের অ্যান্টি ক্যারেক্টার রাঘব জুয়াল এবং ওল্ড ক্যারেক্টারের ভিলেন থাকবে মনে হয় অভিষেক বচ্চন। ভাই রাঘব জুয়াল এই বছর কতগুলা অ্যান্টি ক্যারেক্টার করবে,
এই হচ্ছে ওয়ার্ল্ড সিনেমার অ্যান্টিসিপেশন লিস্ট আমার। তো আজকে এতখানি ওয়ার্ল্ড সিনেমার অ্যান্টিসিপেশন লিস্ট এটা আমার ছিল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই বলবেন, আমি বাংলা সিনেমার অ্যান্টিসিপেশন লিস্ট দিয়ে দেবো, কেন এই ভিডিও একটু বড় হয়ে গেছে।